আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর কাজের অঙ্ক সমাধান করব। চলো আমরা অঙ্ক সমাধান করি। দেখো কাজে দেওয়া আছে cot to the power 4 minus cot square equal to 1 হলে প্রমাণ করো যে cos square to the power 4 plus cos square equal to 1। সিমিলারলি খ নাম্বারটা sin to the power 4 plus sin square a equal to 1 হলে প্রমাণ করো যে 10 to the power 4 minus 10 square equal to 1। দুইটা অঙ্ক সেম, একটা পারবা ইনশাআল্লাহ, পরের অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবা। চলো আমরা দেখি তাহলে সমাধান কি ক। তাহলে আমাদের কি গিভেন দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে cot to the power 4a minus cot square a equal to 1। তাহলে আমাদের কিসের রূপান্তর করতে হবে, কজে। কট রাখাই যাবে না, কি রাখা যাবে না, কট রাখা যাবে না। তাহলে কট কে ভ্যানিশ করতে হবে। তাহলে বা আমরা cot to the power 4a equal to 1 plus cot square a লিখতে পারি, ঠিক কি না। আর দেখো আমরা জানি কি cosec square a minus cot square a equal to 1 বা cosec square a equal to আমরা লিখতে পারি 1 plus কি cot square a। দেখো লিখতে পারি কিনা। তাহলে আমাদের যেখানে 1 plus cot square a আছে ওই জায়গায় আমরা কি লিখতে পারি, cosec square a। তাহলে বা cot এর পাওয়ার 4a equal to cos square a। তাহলে দেখো এই cosec আমরা কি করে ভাঙাইতে পারি, কারণ আমাদের অবশ্যই cos এ রূপান্তর করতে হবে, cot এ ভাঙাইতে পারি। তাহলে আমরা cot এর কি লিখতে পারি, cos to the power 4a sin to the power 4a প্লাস সমান সমান আমরা লিখতে পারি 1 বাই sin square a। লেখা যায় কিনা, sin square a, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখো তো এই সাইনটাকে কি করতে হবে, বেনিশ করতে হবে। কি করতে হবে, সাইনটাকে বেনিশ করতে হবে। আমার cos 4 আছে, দেখো এখন cos 4 আছে, তো sin 4 টাকে বেনিশ করতে হলে উভয় পক্ষে sin to the power 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে বা sin to the power 4a into cos to the power 4a নিচে হবে sin to the power 4a equal to sin to the power 4a উপরে 1 নিচে sin square a। তাহলে দেখো তো এই আমরা কি এই sin to the power 4 sin to the power কাটতে পারি কিনা, অবশ্যই কাটতে পারি। তাহলে এটা কাটা থাকে কি cos to the power 4a equal to দেখো তো sin square a আছে n আছে পাওয়ার 4, তো চারটাতে দুইটা গেলে থাকে করা দুইটা, যেহেতু উপরে বেশি সংখ্যা তাহলে উপরে বেশি থাকবে sin square a। তাহলে দেখো তো আমাদের সাইন রাখা যাবে, সাইন রাখা যাবে না, কারণ কি আমাদের চাচ্ছে cos square a। তাহলে আমরা কি লিখতে পারি, sin square কি লিখতে হবে, দেখো cos to the power 4a equal to 1 minus cos square a আমরা লিখতে পারি। দেখো প্রমাণ কি তোমাদের হয়ে গেছে। তাহলে স্যার এটা আমরা কই থেকে পাইলাম, দেখো আমরা জানি sin square a plus cos square a equal to 1। তাহলে বা আমরা যদি লিখি তাহলে আমাদের কি দরকার, 1 minus cos square দরকার, এই sin square দরকার। তাহলে sin square a equal to আমরা লিখতে পারি কি 1 minus cos square a। দেখো তাহলে 1 minus cos square যেখানে সেখানে sin square, যেখানে sin square সেখানে 1 minus cos square। তাহলে আমরা 1 minus cos square লিখতে পারি। তাহলে প্রমাণ দেখো কি আছে, cos to the power 4 plus cos square। তাহলে আমাদের এই পাশে আনলে তো হয়, মাইনাস এর পাশে আনলে কি হয়, প্লাস হয়। তাহলে বা cos to the power 4a plus cos square a equal to 1। দেখো আমার প্রমাণ মিলে গেছে। তাহলে দেখো একটা সিম্পল একদম। আবার দেখো আমাদের cos এ রাখতে হবে, তাহলে অবশ্যই আমাদের cot কে ভ্যানিশ করতে হবে। তাহলে cot কে ভ্যানিশ করে আমরা আগে দেখি এই পাশে একটা সূত্র পড়ে কিনা। তাহলে 1 plus cot square, আর আমরা 1 plus cot square জানি কি cosec square। তাহলে cos square লিখলাম, তাহলে এই cot আর cosec রাখা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, sin cos রূপান্তর করতে হবে। তাহলে cot সমান আমরা কি জানি, দেখো cot সমান আমরা কি জানি, cot থিটা সমান আমরা জানি cos থিটা ডিভাইড বাই sin থিটা। ক্লিয়ার। তাহলে এখন দেখো আমরা তাহলে cot এর রূপান্তর করলাম cos বাই sin 1 বাই sin স্কয়ার। তাহলে সাইনটা তো রাখা যাবে না, কারণ আমার প্রমাণ থেকে cos এ, তো সাইনটাকে ভ্যানিশ করতে হলে আমাদের কি করতে হবে, sin to the power 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে যে জিনিস মনে করো উভয় পক্ষের গুণ করতে হবে, যদি অতিরিক্ত কোনো জিনিস আনো তাহলে উভয় পক্ষের গুণ করতে হবে। এইজন্য আমি sin to the power 4 sin to the power 4 গুণ করলাম। তাহলে দেখো sin to the power 4 আর sin to the power 4 কাটা হয়ে যায় কিভাবে। এখন এটাকে দেখো আমরা যদি a to the power 4 আর a স্কয়ার লিখি, তাহলে ভিত্তি মিললে আমরা একটা a লিখতে পারি, উপরে পাওয়ার দিয়ে নিচে পাওয়ার বিয়োগ হয়, সূত্রকে নিয়ম অনুসারে। তো 4 - 2 তাহলে a স্কয়ার। দেখছো এইভাবে আমরা কাটলাম। তাহলে এটা মিলে গেছে, যেহেতু যেমন আমরা জানি a to the power 4 - 4, তাহলে কি হবে a to the power 0। আর কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা আমরা যদি 1, যদি আমার উপর 0 হয় তোমার উপর 0 হয় সংখ্যার পাওয়ার, তাহলে ওইটার মান কিন্তু 1 মাথায় রাখবা। তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি। দেখো এখান থেকে দুইটার থেকে চারটা থেকে দুইটা বাদ দিলে দুইটা থাকে, তাহলে আমাদের সাইন তো রাখা যাবে না, আমার প্রমাণে cos এ। তাহলে আমরা কি করলাম, সাইনটাকে রূপান্তর করলাম কি 1 - cos স্কয়ার। তাহলে cosটা কি পাশে হলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে বলছে প্রমাণ করতে, তাহলে প্রুফ।
PROVED প্রুফড। শেষ। তাহলে সেম মিলাইলি একেবারে খ নম্বর সমাধানটা একই রকম। দেখো আমরা খ নম্বরের সমাধানটা করে দিতেছি। দেখো যে ক নাম্বারটা যেভাবে সমাধান করছি আমরা খ নাম্বারটা একই রকম ভাবে সমাধান করব। গিভেন দেওয়া আছে কি sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1। আগেরটার মতন আমাদের কি করতে হবে, এই স্কয়ারটা ওই পাশে নিতে হবে। তাহলে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক কি না? তাহলে এখন আমরা sin স্কয়ার বের করছি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে আমরা কি বের করতে পারি না, বা cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে দেখো যেখানে 1 মাইনাস sin স্কয়ার, যেখানে cos স্কয়ার বের করতে হবে, আমরা cos স্কয়ার লিখতে পারি। তাহলে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কয়ার a। তাহলে এখন দেখো তো আমাদের প্রমাণ আছে, কিসে আছে প্রমাণ, 10 এ আছে। তাহলে আমাদের কি sin cos রাখা যাবে? রাখা যাবে না। তাহলে আমাদের অবশ্যই 10 এ রূপান্তর করতে হবে। আর 10 এ রূপান্তর করলে কি করতে হবে, cos দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা জানি tan থিটা সমান কি sin বাই cos, এইজন্য এখানে কি দ্বারা ভাগ করতে হবে, cos দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি, sin টু দি পাওয়ার 4a ভাগ cos টু দি পাওয়ার 4a সমান সমান cos স্কয়ার a, নিচে হবে cos টু দি পাওয়ার 4a। উভয় পক্ষের ভাগ করতে হবে, উভয় পক্ষের। আমি বলছি যে জিনিসটা অতিরিক্ত নিবা হয় উভয় পক্ষের, এক পাশে করা যাবে না। তাহলে আমরা দেখো তো এটা লিখতে পারি আমরা কি 10 টু দি পাওয়ার 4। তাহলে একটা প্রমাণ হয়ে গেল আমাদের, এক অংশ বড় 10 টু দি পাওয়ার 4 এর প্রমাণ হয়ে গেল। এখন আমরা একে দেখো তো উপরে cos স্কয়ার নিচে cos টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার a। কিভাবে, একটা জিনিস দেখো নিচে আছে a স্কয়ার a টু দি পাওয়ার 4, তাহলে বৃত্তি বৃত্তি মিলছে সূচকের নিয়ম অনুসারে, তাহলে একটা a হবে। উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বাদ, তাহলে 2 মাইনাস 4, তাহলে প্লাস 2 তে মাইনাস 4 বাদ দিলে কত হয়, a টু দি পাওয়ার মাইনাস 2। আর আমরা জানি এটা কি 1 বাই a স্কয়ার। দেখছো কিভাবে আসছে, দেখাইলাম 1 বাই cos স্কয়ার কিভাবে লিখছি, জিনিসটা দেখে নাও। এটা হচ্ছে কিন্তু টেকনিক, বেসিক ক্লিয়ার কিভাবে 1 বাই cos স্কয়ার লিখছি, বুঝছো? এটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1 বাই a টু দি পাওয়ার n। খেয়াল রাখবা। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, বা 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি লিখতে পারি আমরা sec স্কয়ার a। এখন আমরা আরেকটা সূত্র জানি, কোন সূত্র জানি দেখো, sec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমরা জানি কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে বা sec স্কয়ার a মাইনাস এর পাশে লিখলে প্লাস, তাহলে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে যেখানে sec স্কয়ার আছে ওই জায়গায় আমরা 1 প্লাস tan স্কয়ার লিখব। তাহলে বা 10 টু দি পাওয়ার 4a 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো তাহলে 10টাকে কোন পাশে রাখতে হবে, এই পাশে, কারণ এই পাশে না ও 1 প্লাস, ঠিক আছে? তাহলে এই পাশে কি হবে মাইনাস, তাহলে বা 10 টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। কত ইজি না, দেখছো? একদম কিন্তু সিম্পল একটা জিনিস, মাথায় মাথায় দেখছো, খেয়াল করো একদম। দেখো ক আর খ কিন্তু একই রকমের। এটা তোমাদের বোর্ডের পরীক্ষা আসছে এবং তোমাদের সামনে এই পরীক্ষার মধ্যে সৃজনশীলের মধ্যে এই কোশ্চেনগুলো আসতে পারে, ত্রিকোণমিতি অঙ্কগুলো। আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ, সব অঙ্ক ত্রিকোণমিতি সলভ করবো এবং তোমাদের 20 মার্ক কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যে ত্রিকোণমিতিতে 20-এ 20 অ্যান্সার, 3টা মাত্র অধ্যায় পড়লে ত্রিকোণমিতি 20 মার্ক, বুঝতে পারছো? তাহলে একটা সিম্পল বিষয়। তাহলে আমাদের অবশ্যই ত্রিকোণমিতিকে শিখতে হবে এবং পড়তে হবে পরীক্ষায় ভালো মার্ক করার জন্য, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।